তো আজকে হচ্ছে অ্যান্টিপার্কিনসনিয়ান ড্রাগস। হ্যাঁ, এটা আগে হয়নি তোমাদের, তাই তো? তো হোয়াট ইজ পার্কিনসনস ডিজিজ? ইজ এ প্রোগ্রেসিভ, আসছে ওখানে, ইজ এ প্রোগ্রেসিভ ডিসঅর্ডার অফ মুভমেন্ট দ্যাট অকার্স মেইনলি ইন দ্য elderly, তাহলে progressive disorder of movement that occurs mainly in the elderly. So it is a degenerative disease of the কি কোন পোর্শন? ব্রেনের basal ganglia. তাহলে it is a degenerative disease of the basal ganglia causing কি আছে টার্ম? হাইপোকাইনেসিয়া, ট্রেমর অ্যাট রেস্ট অ্যান্ড মাসেল রিজিডিটি। তিনটা টার্ম আছে এখানে, একটা হচ্ছে হাইপোকাইনেসিয়া, একটা হচ্ছে ট্রেমর অ্যাট রেস্ট অ্যান্ড মাসেল রিজিডিটি। এর সাথে থাকতে পারে ওপেন উইথ ডিমেনশিয়া অ্যান্ড অটোনমিক ডিসফাংশন। ঠিক আছে, তাহলে তিনটা হচ্ছে মেইন, একটা হচ্ছে হাইপোকাইনেসিয়া, একটা হচ্ছে ট্রেমর অ্যাট রেস্ট, আর একটা হচ্ছে মাসেল রিজিডিটি, এবং এর সাথে ডিমেনশিয়া অ্যান্ড অটোনমিক ডিসফাংশন। আর এটা ডিজেনারেটিভ ডিজিজ অফ দ্য বেসাল গ্যাংলিয়া। ঠিক আছে, নাও দ্য কজেস অর ইটিওলজি অফ পার্কিনসনিজম। এক নাম্বার ওয়ান কজ কি? ইডিওপ্যাথিক মানে কজটা সেরকম জানা যায় না, ইডিওপ্যাথিক। 2 নম্বর হচ্ছে ভাইরাল ইনফেকশন। 3 নম্বর হচ্ছে নাম্বার 3 সেরিব্রাল ইস্কেমিয়া অর স্ট্রোক। নাম্বার 4 ইজ ড্রাগ ইনডিউসড, that is antipsychotic or neuroleptic drugs that block dopaminergic receptors, that is ক্লোরপ্রোমাজিন। অ্যান্টিসাইকোটিক আমাদের হয়ে গেছে তো, তাই না? ক্লোরপ্রোমাজিন কোন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে? অ্যান্টিসাইকোটিক আইটেম দিয়েছো না? হ্যাঁ, D2 রিসেপ্টর, দ্যাট ইজ ডোপামিনার্জিক রিসেপ্টর, তাই না? D2 রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। তাহলে যে মানে ড্রাগগুলো D2 রিসেপ্টরকে ব্লক করলে কী হবে? ডোপামিন বাড়বে না কমবে? কমে যাবে। তাহলে কী হবে? এখানে কমে যাচ্ছে যে ড্রাগগুলো, সেগুলো কী করে? পার্কিনসনিজম। এটাকে পড়ে নেই আমরা, যে ডোপামিনার্জিক যে পাথওয়ে ছিল, কী পাথওয়ে ছিল? মেজোলিম্বিক, মেসোকর্টিক্যাল পাথওয়ে, নেগ্রোস্ট্রাটাল পাথওয়ে। তো এর মধ্যে প্রথম 3টা বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে তোমার প্রথম যে মেজোলিম্বিক, মেসোকর্টিক্যাল পাথওয়েকে ব্লক করলে আমরা কি পাবো? অ্যান্টিসাইকোটিক ইফেক্ট পাবো, তাই না? আর নিগ্রোস্ট্রাটাল পাথওয়েকে ব্লক করলে কি ইফেক্ট পাবো? তো পার্কিনসনিজম ছিল না? ছিল তো ওখানে পার্কিনসনিজম হতে পারে, তাই না? ওখানে এই জন্য হ্যাঁ পার্কিনসনিজম হয় হচ্ছে, এটা হচ্ছে ওই যে পাথওয়ে, বাকি পাথওয়েগুলো অ্যাডভার্স এফেক্টের জন্য রেসপন্সিবল, তাই না? প্রথমটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ইফেক্ট, এবং আদার্স পাথওয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে ফর প্রডিউস অ্যাডভার্স ইফেক্টস। যেমন নিগ্রোস্ট্রাটাল পাথওয়েটা, এটা হচ্ছে কি, এই পাথওয়েটা কিসের জন্য? মানে রেসপন্সিবল ফর মুভমেন্ট, তাই না? মুভমেন্ট, সেই জন্য এটা হচ্ছে তোমার কি করে? পার্কিনসনিয়ান বা আরেকটা কি বলে? পার্কিনসন, অথবা কি সিনড্রোম বলা হয়? এক্সট্রা পিরামিডাল সিনড্রোম করে। ঠিক আছে, তো ওইখানে যদি আমি আবার এখানে যে ড্রাগ ইনডিউসড যখন ক্লোরপ্রোমাজিন দিব, সেটা পার্কিনসনিজম করতে পারে, তাই না? ওখানে অ্যান্টিসাইকোটিক ড্রাগের নাম হচ্ছে যেমন তোমার ক্লোরপ্রোমাজিন। এই ক্লোরপ্রোমাজিন দেওয়াতে ওখানে এই পাথওয়েটা ব্লক করলে পার্কিনসনিজম হয়, তাই না? সেই জন্য, অ্যান্ড দ্যাট রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ডোপামিন ইন দ্য ব্রেন, তার মানে ডোপামিনটা কমে যাচ্ছে। এছাড়া আর ড্রাগ হচ্ছে রেসারপিন, আলফামিথেল ডোপা, এই ড্রাগগুলো তোমার এই পার্কিনসনিজম করতে পারে। এছাড়া একটা নিউরোটক্সিন আছে এবং জেনেটিক মিউটেশনসের জন্য হতে পারে। দিস আর দ্য কজেস অফ পার্কিনসনিজম। আচ্ছা, এখানে যে সিমটমসগুলো আমি বলেছিলাম যে হাইপোকাইনেসিয়া। হোয়াট ইজ হাইপোকাইনেসিয়া? Hypokinesia means separation of voluntary movements. Motor activity is difficult to stop as well as to initiate. মানে তুমি হাঁটতে যাবা, হাঁটা শুরু করাটা কষ্ট, আবার থামাটা কষ্ট। হাঁটতে শুরু করলাম, পটাপট হেঁটে যাবো, কিন্তু যখন থামতে যাব আবার তোমার প্রবলেম হবে। তার মানে ইনিশিয়েট এবং স্টপ, এই দুইটাতে প্রবলেম। তাহলে এটা হচ্ছে মোটর অ্যাক্টিভিটিটা ডিফিকাল্ট টু স্টপ অ্যাজ ওয়েল অ্যাজ টু ইনিশিয়েট। এটা হচ্ছে হাইপোকাইনেসিয়া, মানে শুরু করতে প্রবলেম এবং শেষ করতে প্রবলেম। তাহলে সাপ্রেশন অফ ভলান্টারি মুভমেন্টস, মোটর অ্যাক্টিভিটিস ডিফিকাল্ট টু স্টপ অ্যাজ ওয়েল অ্যাজ টু ইনিশিয়েট। আর ট্রেমর অ্যাট রেস্ট, এই যে রেস্টে ট্রেমরটা হবে, ইউজুয়ালি স্ট্যান্ডিং ইন দ্য হ্যান্ডস, মানে স্টার্টিং ইন দ্য হ্যান্ডস, মানে তোমার হাত থেকে এটা শুরু হবে, স্টার্টিং ইন দ্য হ্যান্ডস। এটা পিল রোলিং মুভমেন্ট হয়, which tends to diminish during voluntary activity. কিন্তু আমি যখন কাজ শুরু করলাম তখন এটা চলে যায়, কিন্তু যখন রেস্টে থাকে তখনই ট্রেমরটা হয়।
বাট ভলান্টারি অ্যাক্টিভিটিসের সময় এই ট্রেমরটা কমে যায়, এই জন্য বলা হয় ট্রেমর অ্যাট রেস্ট। তারপর হচ্ছে মাসেল রিজিডিটি। এই যে মাসেল রিজিডিটি, এটা ডিটেক্টেবল অ্যাজ অ্যান ইনক্রিজ রেজিস্ট্যান্স ইন প্যাসিভ লিম্ব মুভমেন্ট, ঠিক আছে? এটা যখন প্যাসিভ লিম্ব মুভমেন্ট করবো, এই মাসেল রিজিডিটিটা তোমার ইনক্রিজড হবে, ইনক্রিজ রেজিস্ট্যান্স হবে ইন দ্য প্যাসিভ লিম্ব মুভমেন্ট। অ্যান্ড এ ভ্যারিয়েবল ডিগ্রি অফ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, ভ্যারিয়েবল ডিগ্রি অফ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। তাহলে হাইপোকাইনেশিয়া, ট্রেমর অ্যাট রেস্ট, মাসেল রিজিডিটি অ্যান্ড ভ্যারিয়েবল ডিগ্রি অফ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, দিজ আর দ্য chief symptoms of Parkinsonism, chief symptoms of Parkinsonism. Now the Parkinsonian gait আর কি, patient walk with a characteristic shuffling gait বলা হয়। গেটটা হচ্ছে শাফলিং গেট, যেটা হচ্ছে কুইকলি এবং র্যান্ডমলি, খুব দ্রুত। অনেক পেশেন্টকে এরকম দেখবা বা রাস্তাঘাটে দেখতে পারো যে একটা লোক খুব দ্রুত মানে হেঁটে যাচ্ছে, হাঁটাটা একটু অন্যরকম আর কি, খুব কুইকলি অ্যান্ড র্যান্ডমলি, ইচ্ছা মতো। হ্যাঁ, এটাকে বলা হয় শাফলিং গেট। হ্যাঁ, এটা শাফলিং গেট। দে ফাইন্ড ইট হার্ড টু স্টার্ট অ্যান্ড ওয়ান্স ইট প্রোগ্রেস দে ক্যান নট কুইকলি স্টপ। হ্যাঁ, ফাইন্ড ইট হার্ড টু স্টার্ট অ্যান্ড ওয়ান্স ইট প্রোগ্রেস দে ক্যান নট কুইকলি স্টপ অর চেঞ্জ ডিরেকশন। হঠাৎ করে ডিরেকশন চেঞ্জ করতে পারে না, তার গেটটা এরকম হয়। আচ্ছা, এটা কমনলি অ্যাসোসিয়েটেড উইথ আদার কী কী থাকে? ডিমেনশিয়া থাকে, ডিপ্রেশন অ্যান্ড অটোনমিক ডিসফাংশন থাকে। কেন? প্রবাবলি বিকজ দ্য ডিজেনারেটিভ process is not confined to the basal ganglia but also affects other parts of the brain. এটা শুধুমাত্র basal গ্যাংলিয়াতে কনফাইন্ড থাকে না, আদার পার্টস অফ দ্য ব্রেনেও এটা অ্যাফেক্ট করে, আদার পার্টস অফ দ্য ব্রেনকে অ্যাফেক্ট করে, যার জন্য এই অন্যান্য যে সিমটমসগুলো যেমন ডিমেনশিয়া, ডিপ্রেশন, অটোনমিক ডিসফাংশন, এগুলো হতে পারে ডিউ টু বিকজ ইট অ্যাফেক্টস আদার পার্টস অফ দ্য ব্রেন, হ্যাঁ, নট অনলি দ্য basal ganglia. In the later part of the disease, the non-motor symptoms often predominate. Later part of the disease, the non-motor symptoms gulo beshi predominate korbe. Non-motor symptoms predominate. Acha, neurochemical changes. Ki changes hoy? Parkinson's disease affects the basal ganglia. The dopamine content of the substantia nigra and corpus striatum in the brains of Parkinsonian disease পেশেন্ট ইজ এক্সট্রিমলি লো। তাহলে এখানে ডোপামিন কন্টেন্টটা কমে যাচ্ছে কতটুকু? ইউজুয়ালি লেস দেন 10% অফ নর্মাল। নর্মাল হচ্ছে 10% কমে যাবে। অ্যাসোসিয়েট উইথ এর সাথে কী থাকবে? লস অফ ডোপামিনার্জিক নিউরনস ইন দ্য সাবস্টেন্সিয়া নাইগ্রা, লস অফ ডোপামিনার্জিক নিউরনস ইন দ্য সাবস্টেন্সিয়া নাইগ্রা অ্যান্ড ডিজেনারেশন অফ নার্ভ টার্মিনালস ইন দ্য কর্পাস স্ট্রাটাম। তাহলে ডোপামিনার্জিক নিউরনস যে সেটা সাবস্টেন্সিয়া নাইগ্রাতে এটা লস হবে, আর ডিজেনারেশন অফ নার্ভ টার্মিনালস ইন দ্য কর্পাস স্ট্রাটাম। কর্পাস স্ট্রাটামে তোমার ডিজেনারেশন হবে অফ দ্য নার্ভ টার্মিনালস, ঠিক আছে? আর কোলিনার্জিক যে ইন্টারনিউরনস অফ দ্য কর্পাস স্ট্রাটাম অ্যান্ড অলসো ইনভলভড ইন পার্কিনসোনিয়ান ডিজিজ। কোলিনার্জিক ইন্টারনিউরনস, অ্যাসিটাইলকোলিন রিলিজ ফ্রম দ্য স্ট্রাটাম ইজ স্ট্রংলি ইনহিবিটেড বাই ডোপামিন। এই যে অ্যাসিটাইলকোলিন রিলিজটা স্ট্রাটাম থেকে যে রিলিজ হয়, এটা স্ট্রংলি ইনহিবিটেড বাই ডোপামিন। কিন্তু এখানে যেহেতু ডোপামিন কমে যাচ্ছে, তাহলে কী হবে? অ্যাসিটাইলকোলিন রিলিজ বেড়ে যাবে। তো হাইপার অ্যাক্টিভিটি অফ দিস কোলিনার্জিক নিউরনস, হাইপার অ্যাক্টিভিটি অফ দিস কোলিনার্জিক নিউরনস কন্ট্রিবিউটস টু দ্য সিমটমস অফ পার্কিনসোনিয়ান ডিজিজ। মানে এই অ্যাসিটাইলকোলিনের জন্য বা কোলিনার্জিক নিউরনসের ওভার অ্যাক্টিভিটির জন্যই সাইন সিমটমসগুলো প্রডিউসড হবে, ঠিক আছে? সো দেয়ার ইজ ইমব্যালেন্স বিটুইন ডোপামিন অ্যান্ড অ্যাসিটাইলকোলিন। এখানে ডোপামিন এবং অ্যাসিটাইলকোলিনের ইমব্যালেন্স হয়ে যাবে। বাড়বে কোনটা, কমবে কোনটা? আর অ্যাসিটাইলকোলিন ইনক্রিজ হবে। তাহলে আমরা কোলিনার্জিক যে সিমটমসগুলো সেগুলো বেশি বেশি করে পাবো, ঠিক আছে? তাহলে ডোপামিন ইজ ডিক্রিজড অ্যান্ড অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি ইজ ইনক্রিজড। দ্য থেরাপি ইজ এইমড অ্যাট রিড্রেসিং দ্য ব্যালেন্স। Therapy is aimed at redressing the balance between the dopaminergic and cholinergic neurons are up to a point beneficial. তার মানে হচ্ছে এখানে রিড্রেসিং করব যে ব্যালেন্সটা বিটুইন দ্য ডোপামিনার্জিক অ্যান্ড কোলিনার্জিক নিউরনস, হ্যাঁ, এর ভিতরে ব্যালেন্সটা আমরা রিড্রেসিং করব। তো এখানে মেকানিজম অফ পার্কিনসনিজম কি হচ্ছে? নর্মালি দেয়ার ইজ এ ব্যালেন্স বিটুইন অ্যাসিটাইলকোলিন অ্যান্ড ডোপামিন ইন দ্য কর্পাস স্ট্রাটাম। হ্যাঁ, ব্যালেন্স থাকবে। In Parkinsonian patient, due to deficiency of dopamine in the cholinergic system becomes overactive. Due to deficiency of dopamine, the cholinergic system becomes overactive, upper hand hobe, and causes symptoms of Parkinsonism. So deficiency of dopamine in the nigrostriatal pathway
হাইপার অ্যাক্টিভিটি অফ অ্যাসিটাইলকোলিন ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ডোপামিন, ডিসরাপশন অফ ব্যালেন্স বিটুইন ডোপামিন অ্যান্ড অ্যাসিটাইলকোলিন। ঠিক আছে, এটা হচ্ছে প্যাথোজেনেসিস বা মেকানিজম অফ পার্কিনসনিজম। এখন নাও দ্য ক্লাসিফিকেশন অফ অ্যান্টিপার্কিনসনিয়ান ড্রাগস ক্লাসিফিকেশন। নাম্বার 1 হচ্ছে ডোপামিনার্জিক ড্রাগ। ডোপামিনার্জিক ড্রাগের নাম হচ্ছে কি? লিভোডোপা। ডোপামিনার্জিক ড্রাগ হচ্ছে লিভোডোপা। নাম্বার 2 হচ্ছে ডোপা ডি কার্বক্সিলেজ ইনহিবিটর। ডোপা ডি কার্বক্সিলেজ কোথায় পড়েছি আমরা? মনে আছে? কোন সিস্টেমে ছিল? ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইম কি সিনথেসিসের সময় ছিল? কোনো নিউরোট্রান্সমিটার? হ্যাঁ, অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। হ্যাঁ, নরঅ্যাড্রেনালিন সিনথেসিস। সেই ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, ডোপামিন ডিকার্বক্সিলেজ যেটা নরঅ্যাড্রেনালিন সিনথেসিস করে, এটা ইনহিবিটর হচ্ছে কার্বিডোপা এবং বেনসেরাজাইট। ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর হচ্ছে কার্বিডোপা এবং বেনসেরাজাইট। আর ডোপামিন অ্যাগোনিস্ট কিছু আছে, ডোপামিন অ্যাগোনিস্ট যেমন D1 D2 রিসিপ্টর অ্যাগোনিস্ট। নাম কি? ব্রোমোক্রিপ্টিন, অ্যাপোমরফিন, পারগোলাইট, প্রামিপিক্সোল, রপিনিরোল, রটিগোটিন। এগুলো হচ্ছে দিস আর দ্য ডোপামিন অ্যাগোনিস্ট। ঠিক আছে, ব্রোমোক্রিপ্টিন, অ্যাপোমরফিন, পারগোলাইট, প্রামিপিক্সোল, রপিনিরোল, রটিগোটিন এবং আরও আছে অ্যাটসেট্রা। ঠিক আছে, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস আমরা জানি কে কে আছে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যেগুলো অ্যান্টিপার্কিনসনিয়ান ইফেক্ট করে। বেনস্ট্রপিন, বেনজেক্সল, প্রোসাইক্লিডিন। এগুলো হচ্ছে তোমার অ্যান্টিকোলিনার্জিক অ্যান্টিপার্কিনসনিয়ান ড্রাগ। তারপর আছে মনোঅ্যামাইন অক্সিডেজ বি, মাও বি ইনহিবিটরস। মাও বি যখন বলবো দে আর সিলেক্টিভ ইনহিবিটরস অফ ডোপামিন মেটাবলিজম। আমরা বলি না যে ডোপামিন বা অ্যাসিটাইল মাও এবং সিওএমটি না, মাও এবং সিওএমটি দ্বারা ভেঙে যায় বা মেটাবলিজম হয়। তার মধ্যে মাও এ আছে, মাও বি আছে। মাও বিটা হচ্ছে সিলেক্টিভ ইনহিবিটরস অফ ডোপামিন মেটাবলিজম, যেমন সেলেজিলিন, রাসাজিলিন। ঠিক আছে। তো মনোঅ্যামাইন অক্সিডেজ যেটা ব্রেন বা তোমার নার্ভ এন্ডিংয়ে এখানে থাকবে, এখান থেকে তোমার মেটাবলাইজড হয়ে যাবে। ড্রাগস হুইচ রিলিজ ডোপামিন ফ্রম স্টোরস অ্যান্ড ইনহিবিট রিআপটেক। ঠিক আছে, মানে এটা হচ্ছে ড্রাগস যে রিলিজ করে ডোপামিন ফ্রম স্টোরস থেকে এবং ইনহিবিট করে রিআপটেককে। এরকম ড্রাগ কে আছে? অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যামান্টাডিন। ঠিক আছে, তো এটা একটা গ্রুপ। আর একটা হচ্ছে ক্যাটেকোল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটরস। বলি যে কম্ট দিয়েও এটা মেটাবলাইজড হয়। তাহলে ক্যাটেকোল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটরস হচ্ছে এন্টাকাপন, টলক্যাপন। তাহলে প্রথম থেকে আবার যদি দেখি আমরা যে কী কী ড্রাগ আছে। নাম্বার 1 হচ্ছে ডোপামিনার্জিক ড্রাগ, কী নাম? লিভোডোপা। নাম্বার 2 হচ্ছে ডোপা ডি কার্বক্সিলেজ ইনহিবিটর, কী নাম? কার্বিডোপা বেনসেরাজাইড। নাম্বার 3 ডোপামিন অ্যাগোনিস্ট, দু একটা নাম বলো। D1 D2 রিসিপ্টর অ্যাগোনিস্ট, ব্রোমোক্রিপ্টিন, অ্যাপোমরফিন, পারগোলাইট এগুলো। আর নাম্বার 4 তোমরা জানো অলরেডি, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, কী নাম? বেনস্ট্রপিন, বেনজেক্সল, প্রোসাইক্লিডিন। তারপরে মাও বি ইনহিবিটরস বা সিলেক্টিভ ইনহিবিটরস অফ ডোপামিন মেটাবলিজম, কী নাম? সেলেজিলিন, রাসাজিলিন। ড্রাগস হুইচ রিলিজ ডোপামিন ফ্রম স্টোরস অ্যান্ড ইনহিবিট রিআপটেক, অ্যামান্টাডিন। সিওএমটি ইনহিবিটরস, এন্টাকাপন, টলক্যাপন। ঠিক আছে, দিজ আর দ্য অ্যান্টিপার্কিনসনিয়ান ড্রাগস। নাও we know the metabolism of dopamine or noradrenaline. টাইরোসিন থেকে কি আসে? টাইরোসিন থেকে আসবে কোনটা? আমরা যে পড়েছি নরঅ্যাড্রেনালিন সিনথেসিস বা ডোপামিন সিনথেসিস, প্রথম কি ছিল? একদম প্রথমে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন থেকে কি আসে? ডোপা থেকে ডোপামিন, এরকম না পড়েছিল? টাইরোসিন, এখানে এনজাইম কে কাজ করে? টাইরোসিন হাইড্রক্সিলেজ। এখানে এনজাইমের নাম হচ্ছে টাইরোসিন হাইড্রক্সিলেজ, যেটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম, তাই না? এটাকে ইনহিবিট করলে আর নরঅ্যাড্রেনালিন সিনথেসিস হবে না। তাহলে টাইরোসিন থেকে আসবে ডোপা। এখানে আমরা বলবো হচ্ছে ডোপাকে এল ডোপা মানে লিভোডোপা। ঠিক আছে, টাইরোসিন হাইড্রক্সিলেজ থেকে আসবে এল ডোপা, সেখান থেকে আসবে ডোপামিন।
ঠিক আছে। এখন ডোপামিনটা আবার কী হবে, ডোপা ডিকার্বক্সিলেজ, ডোপা ডিডিসি যেটা ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম দিয়ে ভেঙে যাবে, ডোপামিনটা ভেঙে যাবে, মেটাবলাইজড হয়ে যাবে। আর 80% রিআপটেক ইন নিউরনস, 80% রিআপটেক, যে আমরা নরঅ্যাড্রেনালিন সিনথেসিসে পড়েছি না ওরকম, যে ডোপামিনটা আবার 80% রিআপটেকেন ইন নিউরনস অ্যান্ড গ্লায়াল সেলস অ্যান্ড মেটাবলাইজড বাই, সেখানে আবার মেটাবলাইজড বাই মাও অ্যান্ড কম্পড, ঠিক আছে, সেখানে মেটাবলাইজড বাই মাও অ্যান্ড কম্পড, বোঝা গেছে। তো আমরা যে নরঅ্যাড্রেনালিন সিনথেসিস পড়েছি ওরকমই ডোপামিন, তাই না। টাইরোসিন থেকে তোমার ডোপা, এখানে বলবো আমরা এল ডোপা বা টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইম, এগেইন তোমার টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইম ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং এল ডোপা, ডোপামিন ডিকার্বক্সিলেজ ইজ রেসপন্সিবল ফর কি, মেটাবলিজম অফ ডোপামিন, তাই না। And 80% dopamine is reuptaken in neuronal and glial cell and metabolized by monoamine oxidase and COMT. তো ডোপামিন থেকে যে ডোপামিন ডিকার্বক্সিলেজ, এটা লিভোডোপা এবং সিওএমটি যেটা করে সেটা হচ্ছে 3O মিথাইল ডোপা, ক্যাটেকোল ও মিথাইল ট্রান্সফারেন্স দিয়ে যে মেটাবলিজম হয় সেটা দিয়ে কী তৈরি হয়, 3O মিথাইল ডোপা। এই যে ডোপা ডিকার্বক্সিলেজ এটা ইনহিবিটেড বাই কার্বিডোপা অ্যান্ড COMT যেটা ক্যাটেকোল ও মিথাইল ট্রান্সফারেজ ইজ ইনহিবিটেড বাই এন্টাকাপন। এটা আমরা যদি ক্লাসিফিকেশন অফ ড্রাগস দেখি, দেখো এখানে যে ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর কার্বিডোপা, তাই না, আর এখানে COMT ইনহিবিটরস হচ্ছে এন্টাকাপন টলকাপন, এগুলো এখানে সেটাই বলা হয়েছে। আবার ডোপামিন ডিকার্বক্সিলেজ যেটা সেটা হচ্ছে কনভার্টেড টু 3O মিথাইল ডোপা, এবং ডোপা ডিকার্বক্সিলেজ ইজ ইনহিবিটেড বাই কার্বিডোপা and COMT is inhibited by entacapone tolcapone. এই ক্লাসিফিকেশন পড়লে মোটামুটি এটা বোঝা যাবে। আর পেরিফেরিতে ডোপামিন ইজ ডোপামিন ব্রেকডাউন বাই মাও বি, ডোপ্যাক বলা হয়, ডাইহাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড কম্পাউন্ড। মাও বি দিয়ে সে যে মেটাবলাইজড হয়, কি তৈরি হয় সেখানে, সেখানে তৈরি হচ্ছে ডোপ্যাক বা ডাইহাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড কম্পাউন্ড, মানে এটা মেটাবলাইজড হয়ে হচ্ছে ডাইহাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড কম্পাউন্ড বা ডোপ্যাক। আর ডোপামিন হচ্ছে COMT দিয়ে হচ্ছে 3 মিথাইল টাইরোসিন, মানে এটা হচ্ছে সব মেটাবলিক প্রোডাক্টের নাম, মেটাবলিক প্রোডাক্ট। সেলেজিলিন রাসাজিলিন ইনহিবিটস মাও বি অ্যান্ড টলকাপন ইনহিবিটস COMT, ঠিক আছে। এটা যে ক্লাসিফিকেশনের ড্রাগগুলো আছে সেগুলো এখানে বলা হচ্ছে। সেলেজিলিন রাসাজিলিন এগুলো ইনহিবিটস করে মাও বিকে অ্যান্ড টলকাপন ইনহিবিটস করে COMTকে। টলকাপন ক্যান পেনিট্রেট ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যান্ড ক্যান অ্যাক্ট ইন বোথ CNS অ্যান্ড পেরিফেরি, এটা বোথ act in CNS and periphery. Now treatment of Parkinson's disease, treatment কি হবে, কোন ড্রাগটা আমরা দিব পার্কিনসনিজমে বলো তো দেখি। Levodopa is the first line treatment for Parkinsonism, levodopa, and is combined with a carbidopa. হ্যাঁ, carbidopa হচ্ছে ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, either carbidopa or benserazide. Levodopa মানে অ্যালোন দেওয়া যাবে না, এর সাথে কার্বিডোপা অথবা বেনসেরাজাইড দিতে হয়, হুইচ রিডিউসেস দ্য ডোজ নিডেড বাই অ্যাবাউট 10-fold, 10 গুণ কমিয়ে দেয়। এটার আমার ডোজ যত বেশি হবে, কি বেশি হবে, ডোজ বেশি হলে অ্যাডভার্স এফেক্ট বেশি হবে, তাহলে আমরা চাবো যে অল্প ডোজে কাজ করে। তাহলে এখানে এই যে আমি লিভোডোপার সাথে কার্বিডোপা দিচ্ছি, এটা রিডিউসেস দ্য ডোজ নিডেড বাই অ্যাবাউট 10-fold অ্যান্ড ডিমিনিশেস দ্য পেরিফেরাল সাইড ইফেক্টস, পেরিফেরাল সাইড ইফেক্টস কমিয়ে দিবে, ঠিক আছে। লিভোডোপাটা ওয়েল অ্যাবজর্বড ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, although much of it is inactivated by MAO, monoamine oxidase, in the wall of the intestine. The plasma half-life is short, about 2 hours, only 2 hours. Decarboxylation occurs rapidly within the brain. Brain-এ আবার decarboxylation হয় because the decarboxylase inhibitor do not penetrate the blood-brain barrier. এখন আমি কেন লিভোডোপাকে কার্বিডোপার সাথে দিচ্ছি, কেন, কি মনে হয়, পেরিফেরাল মেটাবলিজম হয়ে যায়, মোস্ট অফ দ্য ড্রাগস পেরিফেরালি মেটাবলাইজড হয়ে যায়, ঠিক আছে। তো থেরাপিউটিক ইফেক্টিভনেস হচ্ছে অ্যাবাউট 80% অফ পেশেন্ট শো ইনিশিয়াল ইম্প্রুভমেন্ট উইথ লিভোডোপা। লিভোডোপা দিলে দেখা যায় 80% ইম্প্রুভমেন্ট হয়ে যায় দেওয়ার সাথে সাথে, পার্টিকুলারলি অফ রিজিডিটি অ্যান্ড হাইপোকানেশিয়া, মাসেল রিজিডিটি এবং হাইপোকানেশিয়া খুব ভালো ইম্প্রুভ করবে, অ্যান্ড অ্যাবাউট 20% রিস্টোর টু নর্মাল মোটর ফাংশন। হ্যাঁ, অ্যাজ টাইম প্রোগ্রেস দ্য ইফেক্টিভনেস অফ লিভোডোপা গ্র্যাজুয়ালি ডিক্লাইন্স। এখন যত সময় যাবে আবার দেখা যাবে ইফেক্টিভনেসটা আস্তে আস্তে ডিক্লাইন করে যাবে। প্রথমে মনে হবে খুব ভালো হয়ে গেছে পেশেন্ট,
কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে দেখা যাবে আবার সেটা কমে যাচ্ছে, আবার সে খারাপের দিকে যাচ্ছে। প্রথমে কি কমবে বেশি, যে রিজিডিটি এবং হাইপোকাইনেসিয়া, ঠিক আছে। টাইম প্রোগ্রেস দ্য ইফেক্টিভনেস অফ লিভোডোপা গ্র্যাজুয়ালি ডিক্লাইন্স। ওভারঅল লিভোডোপা ইনক্রিজেস দ্য লাইফ এক্সপেক্টেন্সি অফ পার্কিনসন পেশেন্টস, ঠিক আছে, লাইফ এক্সপেক্টেন্সিটা বাড়ায়, ঠিক আছে, প্রবাবলি অ্যাজ এ রেজাল্ট অফ ইমপ্রুভড মোটর ফাংশন। Although some symptoms, that is dysphagia, cognitive function decline or not improved. এখানে পিকচারের মধ্যে দেওয়া আছে যে কিভাবে লিভোডোপা থেকে তোমার এদিকে হচ্ছে গিয়ে টাইরোসিন থেকে এলডোপা, এলডোপা থেকে ডোপামিন। এখানে দেখো এটা হচ্ছে নার্ভ এন্ডিং, ঠিক আছে। এখানে এটা হচ্ছে টাইরোসিন হাইড্রক্সিলেজ, হ্যাঁ, টাইরোসিন হাইড্রক্সিলেজ। এখান থেকে হচ্ছে তোমার ডোপামিন, এই ডোপামিনটা এখানে রিলিজ হবে, রিলিজ হয়ে এখানে দেখা যায় 80% আবার রিআপটেক হচ্ছে, ঠিক আছে। আর অনেক বেশিরভাগ হচ্ছে তোমার আর হচ্ছে বাকিটা হচ্ছে তোমার এখানে মেটাবলাইজড হয়ে যাচ্ছে। আর এখানে তোমার লিভোডোপা থেকে তৈরি হচ্ছে ডোপামিন। এখানে কার্বিডোপা যেটা, সেটা হচ্ছে ডোপামিন ডিকার্বক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করছে। আর এখানে হচ্ছে তোমার এন্টাকাপন, টলকাপন, এটা দেখো যে ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজ এনজাইমকে ইনহিবিট করছে। ছবিটা দেখলে মোটামুটি এখানে। আর এটা লিভোডোপা থেকে এখানে মেটাবলিক প্রোডাক্ট হচ্ছে 3O মিথাইল ডোপা। এইগুলো হচ্ছে পিকচার আর কি, পিকচার কীভাবে হচ্ছে দেখো, একই জিনিস ডোপামিন থেকে লিভোডোপা, 3O মিথাইল ডোপা। লিভোডোপা এখানে কাজ করছে হচ্ছে ডোপামিন মানে ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম মাও-বি ইনহিবিটরস, এটাকে তোমার ইনহিবিট করছে। এটা ডোপামিন তৈরি হচ্ছে কোত্থেকে, তোমার 3O মিথাইল ডোপা, এটা হচ্ছে লিভোডোপা থেকে তোমার মেটাবলিক প্রোডাক্ট তৈরি হলো। আর ডোপামিন যেটা তৈরি হচ্ছে মাও-বি থেকে, ডোপামিন থেকে আসতেছে মাও-বি, এবং এটা ডোপ্যাক, মানে এটা মেটাবলিক এন্ড প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আলটিমেটলি হচ্ছে D1 D2 রিসিপ্টর, যে প্রামিপিক্সোল, রোপিনিরোল, এই ড্রাগগুলো কাজ করছে D1 D2 রিসিপ্টরের উপরে, এবং আমরা এখানে তার থেরাপিউটিক ইফেক্টটা পাবো। এটা হচ্ছে তোমার অ্যারো দিয়ে দেখানো হচ্ছে কিভাবে কোনটা হচ্ছে, ঠিক আছে। তো ডোপামিন ক্যান নট বি ইউজড। কেন ডোপামিনটা আমরা ওইভাবে সরাসরি ইউজ করতে পারবো না? কারণ বিকজ ইট ইজ পোরলি লিপিড সলিউবল, ক্যান নট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, ক্যান নট এন্টার ইন্টু দ্য CNS, সো ইটস প্রিকারসর লিভোডোপা ইজ ইউজড। লিভোডোপা যেটা আমরা প্রিকারসরটা ইউজ করছি, লিভোডোপা, ডোপামিনটা আমরা এখানে ইউজ করতে পারছি না। আর লিভোডোপা ইজ এ ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিড প্রিকারসর অফ ডোপামিন, ঠিক আছে। এখানে ওই কথাটা যেটা মোর দেন 90% অফ লিভোডোপা ইজ মেটাবলাইজ টু ডোপামিন ইন পেরিফেরাল টিস্যুস, সো হাই ডোজ অফ লিভোডোপা ইজ রিকোয়ার্ড টু কিপ দ্য রিকোয়ার্ড কনসেন্ট্রেশন অফ লিভোডোপা ইন দ্য CNS. Only 5% of oral dose of levodopa reaches the brain, মানে only 5% reaches the brain, আর 90% বা 95% সেটা মেটাবলাইজড হয়ে যায়, ঠিক আছে। Carbidopa prevents the peripheral metabolism of levodopa. Carbidopa prevents the peripheral metabolism of levodopa. It cannot enter into the CNS, so dose is reduced. মানে ও হচ্ছে পেরিফেরাল মেটাবলিজমটাকে কমিয়ে দিচ্ছে, তাহলে ওটার মেটাবলিজম কম হচ্ছে এবং এটা CNS-এ চলে যাচ্ছে, এবং আমরা রিকোয়ার্ড কনসেন্ট্রেশনটা পাবো। নাও দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ লিভোডোপা, এটা একবার রিটেন এসেছিল, অ্যাডভার্স ইফেক্টস অফ লিভোডোপা। নাম্বার 1 অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং তো আছেই। নাম্বার 2 পশ্চারাল হাইপোটেনশন করতে পারে। নাম্বার 3 ইজ ইনভলান্টারি রিদিং মুভমেন্ট, মুভিং ইন এ টুইস্টিং অর স্নেক লাইক অর ওয়ার্ম লাইক ফ্যাশন, মুভিং ইন এ টুইস্টিং অর স্নেক লাইক অর ওয়ার্ম লাইক ফ্যাশন। মুভমেন্টস হয়, ডিসকাইনেশিয়া হয়, ডেভেলপ উইদিন 2 years অফ স্টার্টিং লিভোডোপা, ডেভেলপ করে উইদিন 2 years অফ স্টার্টিং লিভোডোপা। দিস মুভমেন্টস ইউজুয়ালি অ্যাফেক্ট ফেস, লিপ, টাং অ্যান্ড লিমস অ্যান্ড ক্যান নট বিকাম ভেরি সিভিয়ার হতে পারে। তাহলে ফেস, লিপ, টাং এগুলোকে অ্যাফেক্ট করতে পারে। র্যাপিড ফ্ল্যাকচুয়েশন ইন ক্লিনিক্যাল স্টেট, মানে ক্লিনিক্যাল স্টেটটা ফ্ল্যাকচুয়েশন হয়, এটাকে বলা হয় অন অফ ফেনোমেনন, একবার বাড়বে একবার কমবে, একবার বাড়বে, একদম পুরোপুরি ভালো হবে না, অন অফ ইফেক্ট থাকবে। তাহলে র্যাপিড ফ্ল্যাকচুয়েশন ইন ক্লিনিক্যাল স্টেট, দ্যাট ইজ অন অফ ইফেক্ট থাকবে। আর সাইকোলজিক্যাল কিছু ইফেক্টস থাকবে, যেমন কনফিউশন, ডিসওরিয়েন্টেশন, ইনসমনিয়া, নাইটমেয়ার্স, ডিলিউশন, হ্যালুসিনেশন, এগুলো থাকবে। যে সিজোফ্রেনিয়া লাইক সিনড্রোম, যেটা হ্যালুসিনেশন। তাহলে এই সিমটমসগুলো অ্যাডভার্স ইফেক্ট হিসেবে থাকতে পারে, যে তোমার এখানে কনফিউশন হতে পারে, ডিসওরিয়েন্টেশন হতে পারে, ইনসমনিয়া হতে পারে, নাইটমেয়ার, ডিলিউশন, হ্যালুসিনেশন এগুলো থাকতে পারে। দিস আর দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ levodopa. Okay. Now, if chlorpromazine, antipsychotic drug,
or D2 receptor inhibitor is given in a psychotic patient, তাহলে কি হতে পারে? there is decreased dopaminergic activity. আমরা যখন ওখানে বলেছি যে ক্লোরপ্রোমাজিন কি করে, D2 রিসেপ্টরকে ব্লক করে, তাহলে ডোপামিনটা কমে যায়। আর পার্কিনসনিজমে কি হয়, ডোপামিনটা অলরেডি কম থাকে, তাহলে ওটা আরও কী হবে, অ্যাগ্রাভেট করবে না? অ্যাগ্রাভেট করবে, ক্লোরপ্রোমাজিন দিলে অ্যাগ্রাভেট করবে। আবার যখন আমি তোমার এখানে সাইকোটিক পেশেন্ট যদি হয়, তখন যদি আমি লিভোডোপা দিই, তাহলে কি হতে পারে? লিভোডোপা কি করবে? ডোপামিনকে ইনক্রিজ করবে। আর ওখানে সাইকোটিক পেশেন্টের কি হয়, ডোপামিন ইনক্রিজ, তাহলে ওটা আরও অ্যাগ্রাভেট করবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা যে অ্যান্টি পার্কিনসোনিয়ান অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ ইউজ করবো। পার্কিনসোনিয়ান মানে কোলিনার্জিক ড্রাগ, যেটা বেনস্টপিন, বেনজেক্সল, প্রোসাইক্লিডিন, এগুলো দিব হচ্ছে পার্কিনসন লাইক ইফেক্ট বা এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, যেটা হয় যে কজেস ডিক্রিজ ডোপামিনজিক অ্যাক্টিভিটি বাই ইনহিবিটিং দ্য নিগ্রোস্ট্রাটাল পাথওয়ে। তো পার্কিনসনিজম মে অকার ডিউ টু ডিক্রিজড ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, তাই না? পার্কিনসনিজম হচ্ছে ডিক্রিজ ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি। Now, if we use antiparkinsonian drug, that is levodopa, it causes again increased dopaminergic activity. So, these are not used. Here, anticholinergic drugs, procyclidine, benstropin, benzoxazole are used. বোঝা গেছে? মোটামুটি এ অ্যান্টিপার্কিনসনিয়ান ড্রাগ মোটামুটিভাবে এ। তাহলে এখানে আমরা কি কি জানলাম একটু রিভাইজ করে নেক্সট আইটেম কি দিবা তোমরা? তো শুরু থেকে আরেকবার বলে যায় যে পার্কিনসন্স ডিজিজটা কি? ইট ইজ এ প্রোগ্রেসিভ ডিসঅর্ডার অফ মুভমেন্ট দ্যাট অকার্স মেনলি ইন দ্য এল্ডারলি। এটা ডিজেনারেটিভ ডিজিজ অফ দ্য basal ganglia causing hypokinesia, tremor at rest and muscle rigidity, and often in dementia and autonomic dysfunction. Okay. Now the causes of or etiology of Parkinsonism is idiopathic, viral infection, cerebral or ischemia or stroke, drug induced. কি drug? Anti-psychotic drug. কি নাম? ক্লোরপ্রোমাজিন, হ্যাঁ, আর হচ্ছে রেসারপিন, মিথাইল আলফা মিথাইল ডোপা, হ্যাঁ, এছাড়া নিউরোটক্সিন আর জেনেটিক মিউটেশন। ওকে। চিফ সিমটমস হাইপোকাইনেশিয়া, tremor at rest, muscle rigidity and variable degree of cognitive impairment. Hypokinesia হচ্ছে suppression of voluntary movement. Motor activity is difficult to stop and initiate. Tremor at rest usually starting in the hands. Key movement? Pill rolling movement, which tends to diminish during voluntary activity. ওটা কমে যাবে during voluntary activity. Muscle rigidity হচ্ছে detectable as an increased resistance in passive limb movement. Passive limb movement এ muscle rigidity detectable. আর variable degree of cognitive impairment. আচ্ছা, পার্কিনসনের পেশেন্টের গেট থাকবে হচ্ছে শাফলিং গেট বলা হয়, এটা হচ্ছে কুইকলি অ্যান্ড র্যান্ডমলি থাকবে। They find to start hard to start at once, and once in progress they cannot quickly stop or change direction. Okay. আচ্ছা, এটা কমনলি অ্যাসোসিয়েটেড ডিমেনশিয়া, ডিপ্রেশন অ্যান্ড অটোনমিক ডিসফাংশন, যেটা হচ্ছে দ্য লেটার পার্ট অফ দ্য ডিজিজ দ্য নন মোটর সিমটমস অফেন প্রিডমিনেট। হ্যাঁ, আর ডিমেনশিয়া, ডিপ্রেশন, অটোনমিক ডিসফাংশন কেন হচ্ছে? বিকজ ইট ইনভলভস আদার পার্টস অফ দ্য ব্রেন। দেন হ্যাঁ, আর নিউরোকেমিক্যাল চেঞ্জেস হচ্ছে এখানে বেসাল গ্যাংলিয়া ডোপামিন কন্টেন্টটা কী হবে, বাড়বে না কমবে? কমে যাবে, এক্সট্রিমলি লো হয়ে যাবে, লেস দেন 10% নর্মাল, ঠিক আছে। এবং লস অফ ডোপামিনার্জিক নিউরনস ইন দ্য কোথায়? সাবস্টেন্সিয়া নাইগ্রা। আর ডিজেনারেশন অফ নার্ভ টার্মিনালস কোথায় হবে? কর্পাস স্ট্রাটাম। ওকে। আর কোলিনার্জিক ইন্টারনিউরনস অফ দ্য কর্পাস স্ট্রাটাম অলসো ইনভলভড ইন পেশেন্ট, পার্কিনসোনিয়ান পেশেন্ট। আর অ্যাসিটাইলকোলিন রিলিজ ফ্রম দ্য স্ট্রাটাম ইজ স্ট্রংলি ইনহিবিটেড বাই ডোপামিন। সো এখানে যেহেতু ডোপামিন কম, তাহলে অ্যাসিটাইলকোলিন রিলিজটা কী হবে? বেড়ে যাবে। হাইপার অ্যাক্টিভিটি অফ দিস কোলিনার্জিক নিউরনস কন্ট্রিবিউটস টু দ্য সিমটমস। আচ্ছা, সো দ্যার ইজ ইমব্যালেন্স বিটুইন ডোপামিন অ্যান্ড অ্যাসিটাইলকোলিন। ডোপামিন ইজ decreased and acetylcholine is increased. Our therapy is aimed at redressing the balance between dopaminergic and cholinergic neurons up to a point that is beneficial. আচ্ছা, মেকানিজম হচ্ছে নর্মালি there is balance between acetylcholine and dopamine in the corpus stratum. In Parkinsonian disease, due to deficiency of dopamine, the cholinergic system becomes overactive and causes symptoms of Parkinsonism.
Deficiency of dopamine in the nigrostriatal pathway causes hyperactivity by acetylcholine. Increased acetylcholine and decreased dopamine causes disruption of balance between dopamine and acetylcholine. Now the classification of anti-Parkinsonian drugs. Number 1, dopaminergic drugs, levodopa. Number 2, dopa decarboxylase inhibitor, carbidopa benzerazide, dopamine agonist. Number 3, D1, D2 receptor, যেমন bromocriptine, apomorphine, pergolide. Anticholinergic drugs such as benztropine, benzhexol, procyclidine. আর MAO-B inhibitors কারা? Selagiline, rasagiline. আর release dopamine from stores and inhibit amantadine. আর COMT inhibitors, entacapone, tolcapone. ব্যাস। আচ্ছা, এখানে টাইরোসিন থেকে টাইরোসিন হাইড্রক্সিলেজ এনজাইম প্রডিউসেস লিভোডোপা দ্যাট কজেস সিনথেসিস অফ ডোপামিন, এটা আর মেটাবলাইজড বাই ডোপা ডিকার্বক্সিলেজ। ঠিক আছে, ডোপামিন 80% রিআপটেক ইন দ্য নিউরোনাল অ্যান্ড গ্লায়াল সেল অ্যান্ড মেটাবলাইজড বাই মাও অ্যান্ড কম্ট। ওকে, আর ডোপামিন ডিকার্বক্সিলেজ ইনহিবিটেড বাই কার্বিডোপা, আর COMT ইজ ইনহিবিটেড বাই এন্টাকাপন টলকাপন। আর পেরিফেরালি ডোপামিন ইজ ব্রেক ডাউন বাই MAO-B into dihydroxyphenyl acetic acid compound, that is DOPAC, আর dopamine COMT দিয়ে 3-methyl tyrosine. আর selagiline rasagiline inhibits MAO-B and tolcapone entacapone inhibits COMT. এই tolcapone can penetrate the blood brain barrier and can act in both CNS and periphery. আচ্ছা, এখানে ট্রিটমেন্ট হচ্ছে কি পার্কিনসন ডিজিজের? লিভোডোপা ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, তাই না? এর সাথে কম্বিনেশন কি? কার্বিডোপা অথবা বেনসেরাজাইড, যেটা রিডিউস দ্য ডোজ নিডেড বাই অ্যাবাউট 10%, না 10-fold, এবং ডিমিনিশেস দ্য পেরিফেরাল সাইড ইফেক্টস। আচ্ছা, এই লিভোডোপাটা হচ্ছে ওয়েল অ্যাবজর্ব ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন বাই কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, although much of it is inactivated by MAO, monoamine oxidase inactivated হয়ে যায় in the wall of the intestine. The plasma half-life is short, about 2 hours. আর decarboxylation occurs rapidly within the brain. ব্রেইনে গিয়ে এটা decarboxylation হয় because the decarboxylase inhibitor do not penetrate the blood-brain barrier. এটা peripherally metabolized হয়. Therapeutic effectiveness হচ্ছে about 80% of patients show initial improvement with levodopa এবং 20% restored to normal function. আর এটা time progress হলে এটা effectiveness gradually declines. Overall, levodopa increases the key life expectancy, are probably as a result of improved motor function. Some symptoms of dysphagia, cognitive function, it declined or not improved. যেটা বলা হয়েছে dopamine cannot be used because dopamine cannot poorly lipid soluble and cannot cross blood brain barrier. এটা সাধারণত ডোপামিন আমরা কোন রুটে দেই? অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, ডোপামিন, এগুলো কোন রুটে দেওয়া হয়? এগুলো কি ক্যাটেকোলামাইন্স না? ক্যাটেকোলামাইন্স কোন রুটে দেয়? আইভি, প্যারেন্টাল রুটে দেওয়া হয়। কারণ কি? ক্যাটেকোলামাইন্স মেটাবলাইজড হয়ে যায়, তাই না? মেটাবলাইজড হয়ে যায় ক্যাটেকোলিনিউক্লিয়ার, মাও কম্প, এগুলো। এই জন্য ডোপামিনটা আমরা ক্যানট এন্টার ইন্টু দ্য CNS, সো ইটস প্রিকারসর লিভোডোপা ইজ ইউজড। লিভোডোপা ইজ এ ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিড প্রিকারসর অফ ডোপামিন। এটা কিন্তু আবার ট্যাবলেট ফর্মে, ঠিক আছে? More than 90% of levodopa is metabolized to dopamine in peripheral tissue. So high dose of levodopa is required to keep the required concentration of levodopa in the CNS. আর only 5% কোথায় যায়? Reaches the brain, ঠিক আছে? এই কার্বিডোপা প্রিভেন্টস দ্য পেরিফেরাল, এই কোয়েশ্চেনটা করবে তোমাদেরকে যে লিভোডোপার সাথে কেন আমরা কার্বিডোপা ইউজ করবো। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে, যে কার্বিডোপা প্রিভেন্টস দ্য পেরিফেরাল মেটাবলিজম অফ লিভোডোপা and it cannot enter into the CNS, so dose is reduced. আচ্ছা, অ্যাডভার্স এফেক্ট হচ্ছে অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং এবং পশ্চারাল হাইপোটেনশন। আর হচ্ছে ইনভলান্টারি রিদিং মুভমেন্ট আছে, মুভমেন্ট ইন এ টুইস্টিং or snake like or worm like fashion, snake like or worm like fashion movement. আর dyskinesia, এটা ডেভেলপ উইদিন 2 years of starting levodopa. আচ্ছা, দিস মুভমেন্টস ইউজুয়ালি অ্যাফেক্ট কোথায়? ফেসের মধ্যে লিপ, টাং অ্যান্ড লিমস, এবং বিকাম ভেরি সিভিয়ার। আর র্যাপিড ফ্ল্যাকচুয়েশন ইন ক্লিনিক্যাল স্টেট হতে পারে, যেটাকে বলে অন অফ ফেনোমেনন, অন অফ ইফেক্ট, একবার বাড়বে একবার কমবে। আর কিছু সাইকোলজিক্যাল ইফেক্টস থাকবে, যেমন কনফিউশন, ডিসওরিয়েন্টেশন, ইনসমনিয়া, নাইটমেয়ার, ডিলিউশন, হ্যালুসিনেশন, এগুলো থাকতে পারে।
আর লাস্ট ইয়ে হচ্ছে যে ক্লোরপোমাজিন বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ ডিউ টু রিসিপ্টর ইনহিবিটর ইজ গিভেন ইন এ সাইকোটিক পেশেন্ট দেয়ার ইজ ডিক্রিজ ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, এটা যদি ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি কমে যায় বাই ইনহিবিটিং দ্য নিগ্রোস্ট্রাটাল পাথওয়ে, তখন পার্কিনসনিজম মে অকার ডিউ টু ডিক্রিজ ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, তাই না? অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে ওখানে পার্কিনসনিজম হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি দিব, লিভোডোপা দিব নাকি অন্য ড্রাগ দিব? লিভোডোপা দিলে কি হবে, অ্যাগ্রাভেট করবে, ঠিক আছে? আমরা এখানে যেহেতু পার্কিনসনিজমে কী হয়, ডোপামিন কমে যায়, আবার ও কমাচ্ছে, তাই না? আর সেই জন্য আমরা কী দিব, অ্যান্টি পার্কিনসনিয়ান যে অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ, কী নাম, বেনস্ট্রপিন, বেনজেক্সল, প্রোসাইক্লিন। তাহলে এখানে এই কোশ্চেনটাও ধরবে তোমাকে, কেন আমি এই ড্রাগের সাথে এটা দিব না, কেন আমি এটা দিব, এটা কোশ্চেন ধরবে। আর ক্লাসিফিকেশন শিখবা, আর হচ্ছে লিভোডোপা কেন কার্বিডোপা কম্বিনেশনটা দেওয়া, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো এই পর্যন্ত থাকুক আজকে, ওকে।